নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে। তো দেখো, এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমরা পেজ নম্বর 147 নম্বর পেজটা সলভ করেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিন। তো দেখো, আজকে আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি সেট 20 জলপাইগুড়ি জেলা স্কুল। এই সেটটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথম যে প্রশ্ন আছে একের প্রশ্ন, দাগ নম্বরটা দিচ্ছি, ফটাফট করে সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বলেছে দুই ব্যক্তি, একটা জুম করে দিই। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, বলেছে একের রোমানন। বলেছে দুই ব্যক্তি কোনো ব্যবসায় এক্স টাকা ও ওয়াই টাকা যথাক্রমে জেড একক ও ডব্লিউ একক সময়ের জন্য বিনিয়োগ করলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তো আমরা জানি, দেখো অঙ্কটা করছি, আমরা জানি একটু লিখতে হবে। আমরা জানি যে অংশীদারি কারবারে আমরা জানি অংশীদারি কারবারে লভ্যাংশের অনুপাত সমান সমান মূলধন ইন্টু সময়ের অনুপাত। প্রথম ব্যক্তির মূলধন ও সময়ের গুণফল, প্রথম ব্যক্তির মূলধন ও সময়ের গুণফল সমান সমান এক্স ইন্টু জেড সমান এক্স জেড। দ্বিতীয় ব্যক্তির মূলধন ও সময়ের গুণফল, এটা লিখবে দ্বিতীয় ব্যক্তির মূলধন ও সময়ের গুণফল সমান সমান ওয়াই গুণ ডব্লু, তাই তো, সমান সমান ডব্লু ওয়াই। সুতরাং লভ্যাংশের অনুপাত কত হবে? সুতরাং লভ্যাংশের অনুপাত হবে এক্স জেড ইস টু ডব্লু ওয়াই। তো দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ডি। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কি বলেছে? নেক্সট অঙ্কটা বলেছে, কোথায় গেল মার্কারটা? বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয় সমান হলে, দেখো এটা তোমরা জানো, এটা অনেকবার করিয়েছি তোমাদের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তটা কী আছে, এবং যেটা তোমরা জানো যে রোমান 2 দিচ্ছি, এটা যে বি স্কোয়ার মাইনাস 4ac = 0। তার কি আছে? মাইনাস 4ac সমান মাইনাস বি স্কোয়ার, এটা কেটে দিলাম। তার কাছে সি সমান কী থাকছে? বি স্কোয়ার বাই 4a। সি সমান বি স্কোয়ার বাই 4a। অ্যান্সার হবে কিসের অ্যান্সার?
অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। অ্যান্সার হবে কি ডি এর অ্যান্সার। চলো এটা হয়ে গেছে, চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। তো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো, রোমান 3 অঙ্ক করছি এখানে, যে ওয়াই মাইনাস জেড ভ্যারিয়েশন ওয়ান বাই এক্স, জেড মাইনাস এক্স ভ্যারিয়েশন ওয়ান বাই ওয়াই, এক্স মাইনাস ওয়াই ভ্যারিয়েশন ওয়ান বাই জেড হলে তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে। তো দেখো ওয়াই মাইনাস জেড ভেরিয়েশন ওয়ান বাই এক্স, তাহলে কী করতে পারি, ওয়াই মাইনাস জেড সমান সমান কে ওয়ান বাই এক্স। এখানে কি লিখতে পারি, কে ওয়ান নট ইকুয়াল টু 0। তাহলে এখানে কী থাকছে, কে সমান সমান কী থাকছে, কে সমান সমান থাকছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, 1 নং সমীকরণ। তারপরে কি বলেছে, জেড মাইনাস, দেখো জেড মাইনাস এক্স ভেরিয়েশন ওয়ান বাই ওয়াই, এখানে কি লিখেছি কে টু নট ইকুয়াল টু 0। তাহলে কি দেখছে, জেড মাইনাস এক্স সমান সমান কে টু ওয়ান বাই ওয়াই, তাহলে কি আছে কে টু সমান সমান কী থাকছে, কে টু সমান সমান থাকছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এটা আমাদের 2 নং সমীকরণ। দেখো আর একটা তোমাদের করে দিচ্ছি, আর একটা কী আছে, এক্স মাইনাস, এটা তো হয়ে গেছে না, এক্স মাইনাস ওয়াই ভেরিয়েশন ওয়ান বাই জেড, এখানে একটা কী লিখতে পারি, কে 3 নট ইকুয়াল টু 0 লিখতে পারি। তো এক্স মাইনাস ওয়াই সমান সমান কে 3 ওয়ান বাই জেড, তাই কী লিখতে পারি, কে 3 সমান সমান এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা কত নং সমীকরণ, 3 নং সমীকরণ। তো দেখো 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ আমরা যোগ করে পাচ্ছি, 1 নং যোগ 2 নং যোগ 3 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই, যোগ করে পাই। 1 নং সমীকরণ কী আছে, দেখো কে ওয়ান প্লাস কে টু প্লাস কে 3। 1 নং সমীকরণটা কিছু কালার পরিবর্তন করছি, একটু কালার পরিবর্তন করছি। 1 নং সমীকরণ এটা আছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস 2 নং সমীকরণটা কী আছে, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস 3 নং সমীকরণ কী আছে, এটা আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। দেখো আমি কাটার জন্য একটু আলাদা কালার নিচ্ছি, এই কালারটা নিই। দেখো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে গেল, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, তাই কী থাকছে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে 3 ইকুয়ালস টু কত 0, অর্থাৎ এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 0 হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্নটা কি বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্কটা তোমাদের সলভ করে দিচ্ছি সুন্দর করে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 1 সেকেন্ড কাটতে হবে এগুলো। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, চলো কালারটা নিলাম। পরের প্রশ্ন বলেছে 4-এর প্রশ্ন বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বৃত্ত দুটির পারস্পরিক বহিঃ স্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের অ্যান্সার হবে 1 ডেসিমিটার। কী হবে 1 ডেসিমিটার, বুঝতে পারলে। তো দেখা হবে 1 ডেসিমিটার হবে, কারণ
দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ, আমি একটু অঙ্কটা টুকছি, 4 অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদের দূরত্ব কত হবে? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান 5 প্লাস 5 সমান সমান 10 সেমি। 5 প্লাস 5 কত হবে? 10 সেমি। যদি 10 যদি সেমি হয় সমান সমান কি? 10 সেমি মানে কি? 10 সেকেন্ড, 10 সেমি সমান সমান 1 ডেসিমিটার। অ্যান্সার হবে এর অ্যান্সার 1 ডেসিমিটার। চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে ফটাফট করে সলভ করে দেওয়া হচ্ছে। নেক্সট অঙ্ক বলেছে যে ত্রিভুজ এবিসিও ডিইএফ। দেখো অঙ্কটা করে দিচ্ছি, 5 অঙ্ক, একটু কালার পরিবর্তন করি। ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কোণ সমান সমান ই কোণ সমান সমান 40 ডিগ্রি, আর বলেছে এ বি ইস টু ডি, এ বি ইস টু ইডি, এ বি ইস টু ইডি সমান সমান এসি ইস টু ইএফ। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এফ কোণ কিন্তু 65 ডিগ্রি, তাহলে বি কোণের মানটা কিন্তু এখানে বেরোবে। তো দেখো অ্যান্সার আগে অঙ্কটা করতে হবে না? তো আমরা এস আমরা ত্রিভুজ দিচ্ছি আগে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ, তাই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কোণ সমান সমান ই কোণ সমান সমান 40 ডিগ্রি। আরটা দেখতে পাচ্ছি, যদিও করেছি এটা টুকেছি, এ বি সমান সমান ইডি সমান সমান এসি ইস টু ইএফ। তো এসি এর সদৃশ অনুযায়ী কি আছে? এস সদৃশ অনুযায়ী, এস সদৃশ অনুযায়ী তাহলে কি আছে? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, তাহলে কি আছে? কোণ সি সমান সমান কি আছে? কোণ এফ সমান সমান কত? 65 ডিগ্রি বলেছে, 65 ডিগ্রি বলেছে। তাহলে দেখো জায়গাটা নেই, এবার এখানে করছি। তাহলে বি কোণ সমান সমান কী হবে? বি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস, আমরা কোণ কত কত পেয়েছি? একটা কোণ পেয়েছি 40 ডিগ্রি, একটা কোণ 40 ডিগ্রি আছে, আর একটা কোণ 65 ডিগ্রি আছে, তাই তো। একটা কোণ আছে 40 ডিগ্রি, যেটা এ কোণ বা ই কোণ একই ব্যাপার, 40 ডিগ্রি পেয়েছি। আর একটা কোণ পেয়েছি এফ কোণ, সি কোণ বা এফ কোণ কত পেয়েছি? 65 ডিগ্রি পেয়েছি। তো কত হবে? 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, 5 6 10 105 ডিগ্রি সমান সমান কত হবে? 75 ডিগ্রি। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 75 ডিগ্রি। চলো হয়ে গেছে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক।
তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 6-এর অঙ্ক, বলেছে একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান। যে গোলকের আয়তনটা কি আছে আগে দেখো, গোলকের আয়তন ভি দ্বারা প্রকাশ করে, তোমরা জানো যে 4/3 পাই আর কিউব ঘন একক, এটা গোলকের আয়তন। আর তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি আছে, ফর্মুলা কি আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কি আছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক। প্রশ্ন অনুসারে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন এটি কিউব 4/3 পাই আর কিউব, ঠিক হাতে লেখাটা ভালো হচ্ছে না, আর কিউব সমান সমান 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে কাটলে কি থাকছে, এটা কেটে দিলাম, আর থাকছে 4/3 আর সমান সমান 4, তার মানে কি আছে 4 কেটে দিলাম, r/3 সমান সমান 1, আর সমান সমান কি আছে 3 আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ কিন্তু 3 পেয়েছি, কত পেয়েছি 3। চলো হয়ে গেছে, আমাদের পরের প্রশ্ন মুছে দিচ্ছি। হ্যাঁ চলো নেক্সট, আমাদের পরের প্রশ্ন বলেছে 7-এর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমি তলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তো আমরা দেখতে পাচ্ছি যে হাইটটা কত আছে, হাইটটা শঙ্কুর হাইটটা কত আছে, এখানে হাইটটা আছে হলো 15 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ কত আছে, ব্যাস কত বলেছে, ব্যাস বলেছে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয় সমান সমান 16/2 সমান সমান কত হবে, এটা 2 কিন্তু 8 সেমি হবে। তবে যদি শঙ্কু যদি আঁকি, এখানে শঙ্কু যদি আঁকি, ঠিক আছে, শঙ্কু যদি আঁকি এখানে ব্যাসার্ধ এটা দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা সি দিলাম, এটা ও দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি বি ও সমান সমান ও সি সমান সমান কত 8 সেমি, এবং হাইট যেটা আছে এ ও হাইট ও ও বা ও একই জিনিস, হাইটটা কত বলতে 15 সেন্টিমিটার। তো আমরা দেখতে পাচ্ছি এসির মানটা নেই, এসিও বলতে পারো বা এ বিও বলতে পারো, একই জিনিস, যে কোনো একটা মান বের করলে হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অতিভুজের মানটা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমাদের ফর্মুলা কি আছে, অতিভুজের মানটা বের করতে গেলে কি আছে, আমরা এটা তো জানি যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা তো জানি। তো এলটা কত আছে, এলটা আসলে এসি স্কোয়ার সমান সমান কি আছে, আর এর মান কত আছে ওসি, আর এইচ এর মান কি আছে এও, ওর হোল স্কোয়ার। এসির কোনো তো মান নেই, এর মানটা বেরোবে। ওসির মানটা কত আছে, ওসির মান আছে 8 আছে, ওসির মান 8 আছে, এবং এওর মান হাইটটা কত আছে 15 আছে, মানে 64 প্লাস 225 কত হবে, সমান সমান 189, 189 হবে, 289 হবে, 289 হবে। তাহলে এসি সমান সমান কত হবে, এসি সমান হবে 289কে যদি করি রুট করি কত হবে 17 সেমি হবে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছিল, পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো আমি বলে দিচ্ছি, হ্যাঁ যদি এরকম টাইপিং লেখাটা এরকম আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমি তো বলে তো দিচ্ছি, পাই আর এল বর্গ একক, পাই আর এল বর্গ একক। আচ্ছা পায়ের মান তো পাই থাকুক, ঠিক আছে, আর এর মান কত আছে, আর এর মান 8 আছে, এল এর মান 17 আছে, গুণ করলে কত হবে 136 পাই। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, কী হবে অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 136 পাই।
চলো ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, 136 পাই। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2 এর প্রশ্নগুলো সলভ করবে এবার। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কোথায় কালারিংটা কোথায় গেল? হ্যাঁ, 2 এর অমানন এ বি সি মূলদ সংখ্যা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের বীজদের প্রকৃতি নির্ণয় করো। বীজদের কি প্রকৃতি নির্ণয় করো। তো দেখো আমরা যদি এই অঙ্কটা করি, দেখা যাচ্ছে এটা কিন্তু বীজদ্বয় কিন্তু একটা মূলদ সংখ্যা। কি পাচ্ছি? মূলদ সংখ্যা। কারণটা তোমাদের আমি দেখাচ্ছি, একটু উপর দিকে তুলতে হবে, একটু উপর দিকে তুলতে হবে, কারণ জায়গাটা পাবো না। দেখো 2 এর রোমানন, 2 এর রোমানন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর এখানে বলেছে এক্স সমান সমান 1 যদি বসাই তো সমীকরণটি সিদ্ধ হয়। সমীকরণটি সিদ্ধ হয়, তার মানে কি আছে? সমীকরণটা কি আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ গুণ এক্সের মান কত আছে? 1 আছে, 1 এর হোল স্কোয়ার, প্লাস বি গুণ এক্সের মান কত? 1 প্লাস সি সমান সমান 0। তাহলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সুতরাং একটি বীজ হলো 1। সুতরাং একটি বীজ হলো 1, যেহেতু একটি বীজ মূলদ এবং সহগগুলো কি আছে? মূলদ। তাই অপর বীজটিও মূলদ হবে, তাই অপর বীজটিও মূলদ হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বীজদ্বয় মূলদ। অ্যান্সার কী হবে? মূলদ। ঠিক আছে, দেখেছো? খুব সুন্দর করে তোমার সামনে তুলে ধরেছি, তোমাদের সামনে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। পরের প্রশ্ন বলেছিল মানটুতে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে একটি বহিস্থ বিন্দু অঙ্কিত স্পর্শক দৈর্ঘ্য কত? রোমান 2 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তো দেখো একটা বৃত্ত যদি আঁকি, ঠিক আছে, একটা বহিস্থ বিন্দু নিলাম, ঠিক আছে, দেখো ছবি ভালো আঁকতে পারি না, বুঝতে পারলে? তো এখানে দেখো একটা কাজ করি, এটা ও ধরলাম, এটা পি ধরলাম, এটা এ ধরলাম, এটা বি ধরলাম। তার মানে ওপি যে দূরত্ব আছে, দেখো এ বি বলছে 10 সেন্টিমিটার ব্যাস বলেছে, তো ব্যাসার্ধ কত হবে? এ ও সমান সমান ও বি, 10কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 5 সেমি। অপরদিকে ও পি বা পিও একই জিনিস, কত বলেছে? 13 সেন্টিমিটার বলেছে। তাহলে এপির যে মানটা আছে, এপির মানটা কিন্তু আমাদের বেরোবে। তো আমরা কি জানি? এপি স্কোয়ার সমান সমান
ওপি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। এপির তো কোনো মান নেই, ওপির মান কত আছে? ওপির মান আছে হলো 13 হোল স্কোয়ার মাইনাস ও এর মান আছে 5 হোল স্কোয়ার, 169 মাইনাস 25। এপি সমান সমান কত হবে? রুট 169 থেকে বাদ দিলে 4 হবে, 1 হবে 144। 144 মানে 12 সেন্টিমিটার। 140 মানে কত? 12 সেন্টিমিটার। দেখো এর যে অ্যান্সার আছে, এর অ্যান্সার হবে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক। একটি গোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? দেখো অ্যান্সার কিন্তু 75% হবে। তোমাদের আমি শর্টকাট করে দিচ্ছি, ঠিক আছে। রোমান 3 অঙ্ক 2 আচ্ছা, ধরি প্রাথমিক ব্যাসার্ধ, সমান সমান আর একক। তো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 4 পাই আর স্কোয়ার। তো ব্যাসার্ধ কিন্তু বলেছে 50% হ্রাস বলেছে। 50% যদি হ্রাস বলে তা কত হবে? ব্যাসার্ধ হবে হ্রাস যদি হয় কত হবে? r/2 হবে। ক্যালকুলেশন করে r গুণ 50/100, এখানে একটু করে দিই। ছেলেমেয়েরা বলে স্যার কী করে হলো? r গুণ 50/100, 50 গুণ 100 সমান সমান r/2। খুশি হলে তো এবার দেখো নতুন বক্রতলের ক্ষেত্রফল, নতুন বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি আছে? 4 পাই আর মানে কত? আর মানে আসলে r/2 এর হোল স্কোয়ার। তা কত হচ্ছে? 4 পাই গুণ আর স্কোয়ার 4, কাটাকাটি করলে কী হবে? পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত হবে? জায়গাটা এখানে নেই। ক্ষেত্রফল হ্রাস সমান কত হবে? 4 পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বাদ দিলে কত হবে? 3 পাই আর স্কোয়ার। তা শতকরা হ্রাস কত হবে? শতকরা হ্রাস 3 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার গুণ 100। পাই স্কোয়ার কেটে যাচ্ছে, 4 25 125, 3 25 75%। তিন 25 কত হবে? 75% হবে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি আমি ফটাফট করে। কোথায় গেল? পেয়েছি, একটু উপরের দিকে তুলি। হ্যাঁ, 4 অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2 হলে ত্রিজ্যক উচ্চতা 21 হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে 4 অঙ্ক যে ব্যাসার্ধ বলেছে কিন্তু r/2 এবং ত্রিজ্যক উচ্চতা l বলতে বোঝানো হয়েছে, ত্রিজ্যক উচ্চতা বলতে বোঝানো হয়েছে 21 নাকি এটা? না 2l, আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা 21-এর মতন মনে হচ্ছে, 21 একক।
21 একক। তার সমতলের ক্ষেত্রফল কত আছে শঙ্কুর? পাই আর প্লাস এল। পাই আর এর মান কত আছে? আর এর মান বলেছে r/2। ঠিক আছে, r/2 বসিয়ে দিলাম। আর এর মান কত? r/2। এল এর মান কত? 21। তো আমরা দেখতে পাচ্ছি যে পাইটা থাকুক বাইরের দিকে কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছ পাই থাকছে বাইরের দিকে, আমি 8টাকে গুণ করে ভিতরের দিকে ঢুকাচ্ছি। তো কী থাকছে? r² কত থাকছে? 4 থাকছে, প্লাস 21 r/2। 21 r/2। তো দেখো এখান থেকে যদি আমরা লসাগু করি, পাই রাখলাম, এখানে লসাগু করলাম, হচ্ছিল লসাগুটা কত? লসাগুটা হচ্ছিল 2 থাকছে। 2 মানে কি? 2 দুগুণে 4 2r², প্লাস 2 দুগুণে 4 21 দুগুণে 42। দেখো 2 2 কাটলে কত? সেখানে থাকছে 21 আর থাকছে, তাই তো। তো এখানে থাকছে পাই থাকছে বাইরের দিকে, আর ভিতরের দিকে থাকছে। আচ্ছা, যদি আমি 8টাকে যদি কমন নিই একদম, দেখি অ্যান্সারে কি 8টাকে কমন নিয়েছে। আচ্ছা, 4টাকে কমন নিয়ে নিয়েছে, ঠিক আছে। পাই r/4, ঠিক আছে, কোনো ব্যাপার না। পাই 8টা যদি কমন নিই, পাই 8টা যদি কমন নিতে কত থাকছে এখানে? পাই 8টা কমন নিতে থাকছে চলো 2r প্লাস 21 বাই কত? 2। তো যদি এটাকে যদি আমি 4 করে দিই, পাই r/, আমি যদি এটাকে যদি 4 দিয়ে করি, 2r/4 প্লাস এটা করছে হলো 42/4। তো পাই r/4 যদি থাকে তো কী থাকছে? 2r প্লাস 42। না, 2r কেন 42 হবে? আর এটা তো 2টা তো চলে যাচ্ছে ডাইরেক্ট, r প্লাস 42। তো দেখতে পাচ্ছ, তোমরা যদি অন্য নিয়মে করতে পারো কোনো ব্যাপার না, করতে পারো, কোনো সমস্যা নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের ছেড়ে যাবে না। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে সাপোর্ট দেবে। বাই টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের পরের দিন আমি সেট নম্বর 21টা করে দেবো, আর মাত্র আছে তোমাদের বাকি কতগুলো সেট আছে একটু বলে দিচ্ছি। টোটাল সেট আছে হলো 31খানা সেট আছে।
31খানার মধ্যে 20খানা সেট আমার সলভ হয়ে গেছে, আছে 11টা সেট বাকি। ভয় নেই, এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।